আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করে দেখাবো একেবারেই সহজ, তুলতুলে নরম, দোকানের চেয়ে একটু বেশি মজার রসমালাই। আমি আশা করব আমার আজকের এই রেসিপি যারা যারা তৈরি করবেন কেউ রসমালাই বানাতে ফেল করবেন না। কারণ আমি কিছুদিন আগে একটা রসমালাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর সেই রেসিপিতে অনেক কমপ্লেইন ছিল। কিছু কিছু আপুদের রসমালাইটা হয় নাই, দুধে দেওয়ার পর গলে গেছে বা ভেঙে গেছে, এমন ধরনের কমপ্লেইন ছিল। তো আজকে তাদের জন্যই হতে পারে আমার আজকের এই রসমালাই রেসিপি। একেবারেই ভেঙে যাবে না, গলেও যাবে না, যে কেউ বানিয়ে নিতে পারবেন সুস্বাদু এই রসমালাই। দোকানের চেয়ে একটু বেশি মজারই হবে। আর আমার সেই রসমালাই রেসিপিতে 10 মিলিয়নের চেয়েও বেশি ভিউজ হয়েছিল। অনেক আপুদের রসমালাইটা ঠিক আমার মতনই হয়েছে, যেমনটা করে আমি তৈরি করেছিলাম। তো চলুন আজকে দেখে নেই আর কথা না বাড়িয়ে, না গলা এবং না ভেঙে যাওয়া রসমালাই রেসিপিটা। আজকের রসমালাই তৈরি করব গুঁড়া দুধ দিয়েই। প্রথমেই নিয়ে নিচ্ছি একটা পাত্রে নর্মাল পানি 4 কাপ পরিমাণ। চায়ের কাপ দিয়ে মেপে 4 কাপ পরিমাণ পানি নিয়েছি। আর সেই পানিতে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এটা হচ্ছে ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারেন। দুধ দেওয়ার পর একটা হ্যান্ড হুইচের মাধ্যমে ভালোভাবে দুধটাকে মিশিয়ে দিলাম। আর দুধটা মিশানোর আগে চুলার আঁচটা একেবারেই অন করবেন না। দুধটা যখন ভালোভাবে মিশে যাবে তখনই চুলার আঁচটা অন করে মিডিয়াম আঁচে জাল করে ঠিক এমন বলক তুলে নিয়ে আসতে হবে। জাস্ট 2-1টা বলক উঠাবেন, এর বেশি বলক উঠানোর কোনো দরকার নেই। এবার দুধ জাল করা বন্ধ করে দিলাম। চুলা অফ করে দিয়ে আমি এখানে নিয়ে নেব ভিনেগার। এটা হচ্ছে সিরকা, ভিনেগার অথবা সিরকা, এটা দিয়েই ছানা কাটবো। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সিরকা। এই কাপের মধ্যে মিলিয়ে নেব। সমপরিমাণ নেব পানি। সিরকা আর পানি সমান সমান দিয়েই আজকের এই ছানা কাটা হবে। ওপর থেকে আমি অল্প অল্প করে দিয়ে দেবো আর নাড়তে থাকবো, এতে করে ছানাটা কাটতে শুরু করবে। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একেবারে অফ আছে। আমি আর চুলার আঁচ অন করব না। দুধ গরমই আছে। দুধের গরম বাতাসটা চলে গেলে যখন সিরকাটা দিবেন, মানে সিরকার পানিটা দিবেন, দেখবেন আস্তে আস্তে করে সবুজ পানি বের হতে শুরু করবে। এর মধ্যে চুলার আঁচ আর অন করার দরকার নেই। এবার আমরা ছানাটা নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। সঙ্গে সঙ্গে এই কাজটা করতে হবে, এতে করে ছানাটা শক্ত হয়ে যাবে না। যত বেশি সফট হবে এই ছানা, আপনার যে কোনো মিষ্টি বানাতে গেলেই মিষ্টিটাও অনেক বেশি সফট হবে। তো ট্যাবের পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, গরম বাতাসটা যাতে চলে যায়। তারপর ভালোভাবে চিপে নিংড়ে ছানা থেকে পানিটাকে সরিয়ে দেব। এই ছানা আর ঝুলিয়ে পানি ঝরানোর কোনো দরকার নেই। এভাবে করে একটু ভালোভাবে চিপে নিলেই পানিটা সুন্দরভাবে ছানা থেকে সরে যাবে। এবার চলে যাব ছানাটাকে মথে নেওয়ার জন্য। আর ছানাটা কেমন সফট হয়েছে এটা একটু আমি দেখিয়ে দিব আপনাদেরকে। এই তো আমি যেভাবে ছানাটা কাটলাম ঠিক এভাবেই ছানাটা কাটবেন, দেখবেন যে কোনো মিষ্টি বানাতে কেউ ফেল করবেন না। আর আসলে কি, মিষ্টিটা বানানোটা এমন একটা জিনিস, আপনি একবারে সাকসেস নাও হতে পারেন, 2-1বার বানালে দেখবেন মিষ্টি বানানোর হাত চলে আসছে আর মিষ্টিটা খুব বেশি ভালো হবে। এবার হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে ভালোভাবে একটু নরম করে নিলাম। তারপর হাতের তালুর সাহায্যে এভাবে করে ছানাটাকে মিহি করে মথে নিব, যাতে করে এর মধ্যে কোনো দানা না থাকে। খুবই মসৃণ হবে এই ডোটা। এই ছানা মথার সময় কোনো রকম সুজি, চিনি, ময়দা এইসব মিশানোর কোনো প্রয়োজন নেই। এমনিতেই কিন্তু আমাদের এই ছানাটার কারণে মিষ্টিগুলো অনেক বেশি ফুলবে, সফট হবে। এবার এখান থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে ছোট ছোট গোল গোল বলের মতো তৈরি করে নেব। রসমালাই শেপগুলো সাধারণত ছোট ছোটই হয়, তো আরও ছোট চাইলে ছোটও করে নিতে পারেন। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। আমি গোল গোল শেপ দিয়ে নিচ্ছি, চাইলে কিন্তু আপনারা জামের শেপও দিয়ে নিতে পারেন, ছোটো ছোটো লম্বা করে। তো সবগুলো একইভাবে বানিয়ে নেব। আমার এখানে বানানো হয়ে গেছে। অনেকেই জিজ্ঞেস করবেন যে এখানে ছানার মধ্যে বেকিং পাউডার ব্যবহার করেছি কিনা। একদমই না, শুধুমাত্র ছানার গোল গোল বল হয়েছে। এখন চলে যাব কিচেনে। অনেকগুলো গোল গোল বলের মতো হয়েছে। এবার একটা পাতলা শিরা তৈরি করব। 4 কাপ পরিমাণ চায়ের কাপ দিয়ে পানি দিয়ে দিলাম একটা পাত্রে। 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা মিশাতে মিশাতে এর মধ্যে বলক চলে আসবে। 2-1টা বলক উঠলেই এই পাতলা শিরার মধ্যে সেই রসমালাইয়ের শেপগুলো দিয়ে দিব, গোল গোল বল করে তৈরি করে রেখেছিলাম যেগুলা।
এ তো বলক উঠে যাওয়ার পরপরই এই কাজটা করছি। সবগুলো রসমালাই শেপ দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনার মধ্যে যে একটা ফোঁটা আছে সেটাও বন্ধ করে দিব একটা টিস্যু দিয়ে। এতে করে কি হবে, ভেতরে দেখবেন বলক উঠতে শুরু করবে, ফেনা ফেনাও হবে, আর সেই ফেনাতেই এই রসমালাইটা সেদ্ধ হবে এবং ফুলবে যতটুকু ফোলার দরকার। এই তো দেখতে পাচ্ছেন অনেক ফেনা উঠতেছে উপর থেকে, যেহেতু এটা গ্লাসের ঢাকনা সে কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অতিরিক্ত ফেনার কারণেই মিষ্টিটা অনেকটা ফুলে। তারপরও চেষ্টা করবেন যে একটু এভাবে করে 2 হাতলে ধরে ঝাঁকিয়ে দিতে, এতে করে মিষ্টিগুলো আরও একটু বেশি বড় হবে। আর রসমালাইয়ের শেপটা অনেকটা ছোট ছিল, কিন্তু এখন অনেকটা বড় হয়ে গেছে। ঠিক 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নিজে নিজে আপনা আপনি ঘুরতে ঘুরতে কিন্তু এই রসমালাইয়ের শেপগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে। আর গুঁড়া দুধের ছানার তৈরি বলে সময়টা খুব কম লাগবে। যদি গরুর দুধের ছানার তৈরি করতে যান সেক্ষেত্রে 10 থেকে 15 মিনিট লাগতে পারে এই মিষ্টিটা হতে। তো আমি এখন চুলাটা অফ করে দেব। হ্যাঁ, অলমোস্ট তৈরি হয়ে গেছে আমাদের রসমালাইয়ের মিষ্টির শেপগুলো। এবার একটা ছাঁকনির সাহায্যে, ছোট একটা ছাঁকনি দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি মিষ্টির শেপগুলো। এখানে শিরাটা যেহেতু পাতলা ছিল, 1 কাপ চিনি দিয়ে একটা শিরা তৈরি করেছিলাম, আর শিরাটা অনেকটা কমে গিয়েছে। এবার মিষ্টির শেপগুলো উঠিয়ে একটা সাইডে রাখছি। মিষ্টির শেপগুলো কিন্তু এর পর্যায়ে অনেকটা নরম আছে। নরম থাকলেও কি হবে, ভাঙবে না গলবেও না, ঠিক এমন হয়েছে এই মিষ্টিগুলো। এখন আমরা এই শিরাটা কি করব, ফেলে দিব? না, ফেলে দিব না, যেহেতু আমরা শিরা তৈরি করেছিলাম 1 কাপ চিনিতে। তো এই শিরার মধ্যে আমি আরও 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দেওয়ার পর ভালোভাবে হ্যান্ড উইক্সের মাধ্যমে দুধটাকে মিলিয়ে নিচ্ছি এই শিরার সাথে। এখানে আর চিনি বা কনডেন্স মিল্ক কোনো কিছু ব্যবহার করার দরকার নেই। আর যদি চিনিটা অনেক বেশি খেতে চান তাহলে আরও একটু চিনি দিয়ে নিতে পারেন, কারণ অনেকেই মিষ্টি খেতে লাইক করেন। যখনই ভালোভাবে দুধটা মিশে গেল, চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে জাল করব 5 থেকে 6 মিনিট। এর মধ্যে এই দুধটা অনেকটা ঘন হয়ে যাবে। ঘন হয়ে যাওয়ার পরই এই মিষ্টিগুলো ছেঁকে রেখে দিয়েছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। কত তুলতুলে হয়েছে মিষ্টিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এবার আমি এই ঘন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে আমাদের শিরাটা ফেলে দেওয়া লাগলো না, কাজে লাগিয়ে দিলাম। এখানে অনেকটা ঘন হবে এই রসমালাই শিরাটা। আমি একটু বলক উঠিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য। এতে করে কালারটা চেঞ্জ হয়েছে অনেকটা, দেখতেই পাচ্ছেন হলদেটে ভাব। এইভাবে করে রসমালাই তৈরি করে খেয়ে দেখবেন, দোকানের রসমালাই আর কিনে খেতে মন চাইবে না। এত তুলতুলে নরম, স্পঞ্জি, আর এই শিরাটাও একেবারে পারফেক্ট হবে নিজের হাতের তৈরির। আর এই রসমালাইটা যেভাবেই ইচ্ছে ঠিক সেভাবেই তৈরি করতে পারেন। আবারও বললাম, ভাঙবেও না গলবেও না। তো আমি একটু ঠান্ডা করে সার্ভ করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি, এবার আমি পরিবেশন করব। এই তো তুলতুলে নরম এই রসমালাইটা খেতে যে কত মজার। আর এই রেসিপিটা করে দেখানোর একটাই কারণ অনেক কমপ্লেইন ছিল রসমালাই গলে যায়, ভেঙে যায়। কারণ আমার সেই রসমালাইয়ের ভিডিওতে প্রায় 10 মিলিয়নের মতো ভিউজ হয়েছিল। অনেকেই আমার ওই রসমালাইয়ের রেসিপিটা দেখেছেন, অনেকের হয়েছে অনেকের হয় নাই। তো যাদের যাদের হয় নাই তারা এইভাবে করে ট্রাই করবেন, দেখবেন আপনাদের রসমালাইও পারফেক্ট হয়েছে। আজ তাহলে বিদায় নিব, যেতে যেতে একটাই রিকোয়েস্ট করব, যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ বিদায়, আল্লাহ হাফিজ।